আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মার্কেটে একটু কাজ ছিল, তাই সকাল সকালই বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। তারপর এই তো মার্কেটে পৌঁছে গেলাম। একটা দোকান খুঁজতেছিলাম, অবশেষে পেয়ে গিয়েছি। ক্রিমের দোকান, কেকের ক্রিমের দোকান। ক্রিম শেষ হয়ে গিয়েছে, সেটাই আনতে গিয়েছিলাম। তারপর বাসায় এসে কেক বানিয়ে নিচ্ছি। কেকটা আগে বানাতে হয়, নাহলে ক্রিম বসে না ঠান্ডা না হলে। তাই তো সকালেই আমি কেকটা বানিয়ে নিচ্ছি। তারপর শাইরিকে স্কুল থেকে আনতে যাব। তারপর এই তো কেক বানাচ্ছি। কেকটা আমি একদম নিজেই শিখেছি। প্রথম যখন কেক বানাতাম খুবই নষ্ট হইতো। আর কেক বানাতে বানাতে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। আমি যখন প্রথম কেক বানাইতাম খুব নষ্ট হতো, কিন্তু আমার শ্বশুরকে সেটা টেস্ট করতো। আমার শ্বশুর টেস্ট করতো আর বলতো এত মজা হয়েছে, কিন্তু আমি যখন খেয়ে দেখতাম তখন দেখতাম সেটা শক্ত হয়ে গিয়েছে, কি কোনো টেস্ট হয় নাই। বাবা আজকে নাই, কিন্তু বাবার অনুপ্রেরণার জন্যই আজকে আমি অনেকগুলা কাজ পারি। বাবা যেখানে আছে খুবই ভালো থাকুক। হয়তো বাবা বেহেশতেই আছে। আমরা সবাই বাবার জন্য দোয়া করি। এই তো কেক তাড়াতাড়ি বানাচ্ছি, কারণ শায়রির স্কুলের থেকে আনার সময় হয়ে গিয়েছে। আমি হচ্ছে গ্যাসের চুলায় কেক বানাই, ওভেনে বানাই না। তারপর কেক ঠান্ডা হওয়ার পরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা রেস্টে দিয়ে দিতে হবে। প্রথমে বেজ দিয়ে তারপরে সেটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, না হলে ডিজাইন করা যায় না। এদিকে আমি সন্ধ্যার নাস্তার জন্য চাপটি রেডি করছি। সকালেই আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর আমার জন্য একটু ওটস স্মুদি বানাবো। ম্যাঙ্গো দিয়েছি সাথে। ম্যাঙ্গোটা আমি স্টোর করে রেখেছিলাম। তারপর এই তো চিয়া সিডও ভিজিয়ে রাখছিলাম, একটু চিয়া সিডও দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই চাপটি বানিয়ে নিচ্ছি। চাপটি বানিয়ে তারপরে চিন্তা করছি যে কেকের বাকি কাজটাও করে ফেলবো। এই তো আমার সন্ধ্যার নাস্তা রেডি। আমি খেয়ে তারপর খাওয়ার পরে এত টায়ার্ড লাগছিল, তারপরে কিছুক্ষণ বসেছিলাম। এদিকে সামরিনও উঠে গিয়েছে, সে বলতেছে সেও চাপটি খাবে। খাচ্ছে আর বলছে ইয়ামি ইয়ামি, কিন্তু এটুকুই, একটু খেয়ে আর খেলো না। সেরকমই খাওয়া দাওয়া খুবই আগ্রহ দেখায়, তারপর আর খায় না। তারপরে কিছুক্ষণ বেজ দেওয়ার পরে রেস্ট হয়ে গিয়েছে কেকটা। তারপরে এখন ভাবছি যে যা ডিজাইন করে নিব। প্রথমে ছোট কেকটা হচ্ছে একটা প্রজাপতির শেপ দিয়ে নিলাম। এই তো প্রজাপতি বানাচ্ছি। তারপরে এই ক্রিমটা একটু দিয়ে আবার আমি সেটা রেস্টে রেখে দিব। তারপরে আবার আরেকটা কেক নিয়ে আসলাম, সেটাও মানে ফিনিশিং দিয়ে দিচ্ছি। এটার উপরে সেই প্রজাপতিটা বসাবো, তাই ওটা উপরে এত ফিনিশ না হলেও হবে। তারপরেও মানে একটু মানে শেপটা ঠিক করে নিচ্ছি। তারপরে কালার মিক্সিং করতে গিয়ে তো পুরো ঝামেলায় পড়লাম। আমার কালার শেষ হয়ে গিয়েছে, আমার খেয়াল ছিল না। একটাই মাত্র পিঙ্ক কালার ছিল। যেরকম কালারটা চাচ্ছিলাম সেরকমটা আসতেছিল না। তারপরে কি আর করা, পিঙ্ক কালার আসছে। আর তারপরে এই পিঙ্ক কালারই দুইটা শেড করে নিলাম, একটু লাইট একটু ডিপ। এই প্রজাপতির মধ্যে অনেকগুলো ফুল দিয়ে দিব। আর বাসায় ফন্ডেন্টও শেষ হয়ে গিয়েছে, আমার সেটাও খেয়াল ছিল না। এই তো আনতে পারলাম না, তাই যা আছে সেটা দিয়েই হচ্ছে আজকের মতো কেকটা বানিয়ে নিব। আর আমাকে আমার দুই মেয়ে আবার হেল্প করতেছিল কেক বানানোর সময়। এই তো শায়রি বলতেছিল মাম্মা ফ্লাওয়ার বানাও, রোজ ফ্লাওয়ার বানাও। তারপরেই রোজ ফ্লাওয়ার বানাই নিলাম। তারপরে কেকটা আজকে পুরোপুরি শেষ করব না, জাস্ট ফ্লাওয়ারগুলো দিয়ে রাখবো। কালকে আরও চকলেট দিব, অনেকগুলো চকলেট চিপস, তারপর পিঙ্গলস এগুলো নিয়ে আসছি। এগুলো হচ্ছে কালকে দিব। আজকে জাস্ট 80% কাজ শেষ করে রাখলাম। এই তো এটা ফাইনাল হয়নি, তারপরেও অজস্র ফুল। আল্লাহ হাফেজ।